কালো হইলাম কবের থেকে মানে কালো তো আমি ছোট কাল থেকে গায়ের রং নিয়ে মস্করা করবি না কালো জগতের আলো কই কি বয় রে হুনি কি বুবাই কি কয় রে বুবাই কইতাছে টেহা দেন কিছু খাওয়ানোর নিকে নিয়ে আহি। নানির নামে বাজে কথা বলবি না আরে ভাই কইছি কয়টা টেহা দেন কিছু খাওয়ান নিয়ে আহি। কানা তোরে আমি আবারও কইতাছি নানির নামে বাজে কথা বলবি না নানির নামে বাজে কথা বললে নানির এই রাতিন সহ্য করবো না ভাই বাদ দেনছে গার্লস স্কুল ছুটি দেওয়ার সময় হয়েছে লং গার্লস স্কুলের সামনে যাই। তাড়াতাড়ি লো এইটা তো ঠিকই শুনছেন। বুবা তুই কথা কই পারছ না তুই কথার মাঝখানে কথা কইলি কে? উকিল সাহেব তিনজন সাক্ষী নিতে বললো শাহবাগীদের গায়ের গন্ধে তো কেউ কাছেই আসে না। যাও আবার দু একজন আসে তারা আবার শাহবাগী পক্ষে সাক্ষী দিতে রাজি হয় না। কি করা যায় বলো তো? এই দেখ দেখ ওই যে তিনজন লোক দেখা যাইতাছে, চল ওদের সাথে গিয়ে কথা বলি। এক্সকিউজ মি। ভাই এনে নিশ্চিত শাহবাগী আইছে। কিরে তুই না তো এ যাস না তুই কেন বন্ধু এটাকে শাহবাগে আইছে ভাই আমি চোখে দেখি না তো কি হয়েছে নাকে তো হুঙ্গিস বন্ধ হই নাই বুঝছি যে এনে শাহবাগী আইছে কারণ এরকম বিশ্রী পচা গন্ধ শুধুমাত্র শাহবাগী গায়ের থেকে আহে। আচ্ছা ভাইয়া, আমাদের তিনজন সাক্ষীর প্রয়োজন, তোমরা তিনজন কি পারবে আমাদের জন্য কোর্টে গিয়ে সাক্ষী দিতে? না গো ভালো হয়ে গেছি এখন আর নেশা পানি খাই না টুপি করি 5 ওয়াক্ত নামাজ পড়ি এই অফার অন্য কারো দিয়ে দাও গা বললাম কি শুনলো কি? এই ভাইয়া, হ্যাঁ হ্যাঁ তুমি তুমি কি পারবে আমাদের জন্য কোর্টে গিয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলে সাক্ষী দিতে? হ্যাঁ ওই পারবে। আচ্ছা আমি এখন কোর্টের অ্যাড্রেসটা কাকে দেব? কারে দিবেন মানে এই জায়গার ভিতরে সব থেকে ভালো চোখে আমি দেখি অ্যাড্রেসটা আমারে দেন। ও এই জায়গা তো আমি চিনি। আরে হালার ঘর হালা, মোবাইলটা আগে সোজা করে ধর। আচ্ছা যাই হোক আপনি কোনো চিন্তা করেন না আগামীকালকে ঠিক সময় আমি সবাই জেনে সাক্ষী দিতে চললাম। দশটা দেয় নাকি গায়গন্ধ শাহবাগীর পক্ষে কেস লড়তেছ না, আজকে আর তুমি জিততে পারবা না। ভাত পাস না আবার কস গন্ধ হয় শুটকিতে প্যান করে ফ্যাট দিয়ে দেবো তোর ফুটকিতে চপ আরে মমিনুল তোমার মামলা রায় তো হয়ে গেছে তুমি এই জায়গায় কে